আজকের ভিডিওতে আমরা করব গণিত প্রভা অষ্টম শ্রেণী বইয়ের অধ্যায় নম্বর 1। 5 নম্বর পর্যন্ত আগের দিন করিয়েছিলাম, আজকে 6 আর 8টা করাবো। 7এরটা তোমরা নিজে পারলে করবে, সেটা পরীক্ষার আসার অত বেশি চান্স নেই। দেখো কি বলেছে, কি আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি আর প্রস্থ হচ্ছে 8 সেমি। পুরো কাগজের দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি, ক্ষেত্রফল 15 ইন্টু 8 সেমি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 120 বর্গ সেমি। এটা হচ্ছে 15 ইন্টু 8 বর্গ সেমি, 120 বর্গ সেমি। এবার এটা দেখো, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো হিসাব করে লিখি। দেখো, দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হবে 15 ইন্টু 2 সেমি, 30 সেমি, আর নতুন ক্ষেত্রফল হবে 30 ইন্টু 8 বর্গ সেমি, তাহলে 240 বর্গ সেমি। ক্ষেত্রফল বাড়তো, 240 থেকে 120 মাইনাস করলে 120 বর্গ সেমি। বিয়েরটা দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো হিসাব করি। প্রস্থ দ্বিগুণ করলে নতুন প্রস্থ হবে 8 ইন্টু 2 16 সেমি, নতুন ক্ষেত্রফল হবে 15 ইন্টু 16, তাই 240 বর্গ সেমি। ক্ষেত্রফল বাড়তো, 240 থেকে 120 মাইনাস করলে হচ্ছে 120 বর্গ সেমি। যদি দীপু তার ছবি কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নাম্বার মানে এ নাম্বার ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। যখন দৈর্ঘ্য আর প্রস্থ দুটিই দ্বিগুণ করা হতো, তাহলে দৈর্ঘ্য 15 ইন্টু 2, প্রস্থ হতো 8 ইন্টু 2 মানে 16 সেমি, এটা 30 সেমি, তাহলে ক্ষেত্রফল হতো 30 ইন্টু 16 48 বর্গ সেমি, 480 বর্গ সেমি। এই ক্ষেত্রে ক্ষেত্রফল এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের 480 সঙ্গে 240 ডিভাইড করলে ইকুয়ালস টু 2 গুণ হতো। বোঝা গেল? ডি নাম্বারটা দেখো, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। তাহলে নতুন দৈর্ঘ্য হতো 15/2, তাহলে 7.5 সেমি, নতুন প্রস্থ হতো 8/2 4 সেমি, ক্ষেত্রফল হতো 7.5 ইন্টু 4, তাহলে 30.0 বর্গ সেমি, নতুন ক্ষেত্রফল 120 থেকে 30 মাইনাস করে দাও বর্গ সেমি, 90 বর্গ সেমি, বা আগের ক্ষেত্রফল 30 থেকে 120 বাদ দাও, তাহলে 1/4 ভাগ। 8 নাম্বারটা দেখো, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার আর 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। ক্লাব ঘরের মেঝে দৈর্ঘ্য 7.2 মিটার, প্রস্থ হচ্ছে 5.5 মিটার। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 7.2 ইন্টু 5.5, তাহলে 39.60 বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে। 39.60 এর সঙ্গে 62 গুণ করে দেবে, তাহলে হচ্ছে 2455.20 টাকা। তারপরে বিয়েরটা বলছে কি, দরজা জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে। দরজার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ হচ্ছে 1.8 মিটার, দরজার ক্ষেত্রফল হচ্ছে 3 ইন্টু 1.8 বর্গ মিটার, তাহলে 5.4 বর্গ মিটার। একটি জানালার দৈর্ঘ্য 2.25 মিটার, প্রস্থ 1.8 মিটার, একটি জানালার ক্ষেত্রফল 2.25 ইন্টু 1.8 বর্গ মিটার, তাহলে 4.05 বর্গ মিটার। দুটি জানালার ক্ষেত্রফল 4.05 ইন্টু 2 বর্গ মিটার, 8.10 বর্গ মিটার। ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এবার লিখে নেবে 7.2 প্লাস 5.5 ইন্টু 4, তাহলে বর্গ মিটার দিয়ে গুণ করে দিলাম, মানে প্লাস করে দিলাম 7.2 এর সঙ্গে 5.5 কে, আর ইন্টু 4.2, তারপরে দুটোই গুণ করে দিলা আর 4.2, তারপরে অ্যান্সার হচ্ছে 106.68 বর্গ মিটার। দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল 106.68 মাইনাস 5.4 প্লাস 8.1 বর্গ মিটার, 106.68 মাইনাস 13.5 বর্গ মিটার, তাই 93.18 বর্গ মিটার। ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সি এরটা, ছাদের দৈর্ঘ্য মেঝে ইকুয়ালস টু মেঝের দৈর্ঘ্য, মানে 7.2 মিটার। ছাদের দৈর্ঘ্য যা হবে মেঝের দৈর্ঘ্য তো তাই হবে না, তাহলে 7.2 মিটার, প্রস্থ 5.5 মিটার, ক্ষেত্রফল হচ্ছে ছাদের 39.60 বর্গ মিটার।
প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসেবে দরজা জানালা বাদে ঘরের ভিতরের দিকে চার দেওয়ালার ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। ছাদের ক্ষেত্রফল প্লাস দরজা জানালা বাদে দেওয়ালের ক্ষেত্রফল ইকুয়ালস টু 39.60 প্লাস 93.18 বর্গমিটার, তাহলে 132.78 বর্গমিটার। প্রতি বর্গমিটারে 12 টাকা হিসেবে মোট খরচ হবে 132.78 ইন্টু 12 টাকা, তাহলে 1593.36 টাকা। আশা করি ভিডিওটা ভালো লাগলো। নেক্সট দিন তোমাদেরকে আমি করিয়ে দেবো। নেক্সট দিন কোর্সে দেখি 1.2 এরটা করিয়ে দেবো। তো স্টে টিউন and সাবস্ক্রাইব করে দেবো।